টস করার জন্য আমন্ত্রণ জানাবো। কয়েনটা কার কাছে আছে? তামিম, তামিম প্লিজ কয়েনটা ফ্লিপ করবেন। হেড ইজ দ্য কল। স্টেল। থ্যাংক ইউ। তামিম টস জিতেছেন। তামিম প্লিজ টস জিতেছেন। তামিম টস জিতেছেন, কি করার সিদ্ধান্ত নিচ্ছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যাটিং করার। ব্যাটিং করার, এক্স্যাক্ট। গুলশান ক্রিকেট ক্লাবের মুন্না উইকেটকিপার, আসাদুজ্জামান পায়েল, ইফতেখার হোসাইন ইফতি, জাওয়াদ আবরার এবং ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। ফার্স্ট বল অফ দ্য ইনিংস, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ফুল লেন্থের ডেলিভারি। কিন্তু তরুণ, তবে ক্যাপ্টেন will lead from the front, maximum, a magnificent shot. এবারে হুক শট, ডিস্টেন্স পান নাই, স্কোয়ার লেগে সহজ ক্যাচ। হুক শট, গ্যাপে মেরেছেন আজিজুল হাকিম তামিমের ব্যাটে। আরো 4টি রান, দুর্দান্ত একটা বাউন্সার দিয়েছিলেন রবিউল হক। এবারে ওভার দ্য টপ, অনেক উপরে বল উঠে গেছে, সার্কেলের একটু বাইরে, ক্যাচ হবে, ইয়েস, আউট। এবারে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ওভার দ্য টপ, এক্সট্রা কভার ক্লিয়ার। রঙিন পোশাকটা এখনো গায়ে তোলা হয়নি, এই যখন অবস্থা, লিটন কুমার দাস খোলস ছেড়ে বেরিয়ে আসলে। তার পিক সময়টাতেও শ্রীলঙ্কার একাদশে জায়গা এবার কাট করেছেন খালিদ হাসান, 4টা রান পেয়ে যাবেন, সেটা হয়তো বা পূরণ হবে বাংলাদেশের জন্য। ব্যাট বল, ব্যাট স্ট্যাম্প, উইকেট কিপার সবকিছু ফাঁকি দিয়ে 4টা রান বাই পেয়ে যাবেন এই জায়গাটাতে। আরিফ আহমেদ ভালো বোলিং করেছিলেন, বেশ ভালো একটা স্ট্রাইক রেট মেনটেন করে। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাভারের উপর দিয়ে মেরেছেন খালিদ হাসান। ফিল্ডার আছেন সেখানে, তবে ফিল্ডার সেটা ধরতে পারেননি, সীমানার বাইরে। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 সেই ম্যাচ এবারে তুলে মেরেছেন, টাইমিংটা ভালো হয়নি, ফিল্ডারের হাতে বল। মার্শাল আইয়ুব এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, সিমেন্টন থেকে টস স্টপ, আউটসাইড এজ গন। বলটা করবেন লেগ স্টাম্পের ওপর, ফ্লিক করেছেন, রান আউটের চেষ্টা এবং রান আউট প্রথম বল থেকে। ইফতিখার হোসেন ইফতি যেহেতু বিগ উইকেট পেয়েছিলেন, এবারে কিন্তু চমৎকার ড্রাইভিং স্লটে পেয়েছেন, কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। দিচ্ছেন না নিজেদের উপর। এবারে ডিল স্কুপের মতো খেলেছেন মুন্না, বল চলে গেছে সীমানার বাইরে। বৈদুলকে রান আউট হয়ে ফেরত যেতে হচ্ছে, সুইপ করেছেন, আপেল হয়েছে এবং সারা দিবেন আম্পায়ার, আউট দিয়ে দিয়েছেন। তারপরের ম্যাচটাতে 93 রানে অল আউট। এবারে স্লটে পেয়েছেন, লফটেড শট, বল অনেক উপরে। এবারে স্লটে অনেকটা ঠিক মতো পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন নাই, টেনিস ব্যাট শটে খেলার প্রচেষ্টা। সুইপ করার চেষ্টা করেছিলেন, তবে স্ট্যাম্পটা মিস করে গেছে। 10 নম্বর বারের বল এইজ হয়েছে, 4টি রান পেয়ে যাবেন সেই জায়গাটাতে নিহাদুজ্জামান, কারণ তাহলে পরের ওভারটা শুরু থেকেই নিহাদ খেলতে পারবেন। তবে রনি চালিয়ে খেলেছেন, সেই জায়গায় ফিল্ডার আছেন এবং একটা সিঙ্গেলও নিয়ে নিয়েছেন। রনি কি থাকছেন শেষ ওভারে প্রথম বল থেকে স্ট্রাইকে। অগ্রণী ব্যাংকের সামনে টার্গেট 223, 300 বল থেকে। আমরা এখন মিড ব্রেকে চলে যাব, আমাদের সঙ্গেই থাকুন। প্রথম বল এই বোল্ড মেহেদী, খুব বড় স্কোর নাই। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, চমৎকার স্কোয়ার কাট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্লিক। মেহেদী হাসান, ইমরুল কায়েস, অ্যাঙ্গুলার ডেলিভারি, লফটেড খেলে দিয়েছেন, ক্যাচ, ইয়েস, দুর্দান্ত পায়েল ক্যাচ নিয়েছেন, অসাধারণ, বিগ ফিশ গন। এবারে পুল করতে চেয়েছিলেন, তবে এইজ হয়েছে। হাকিম তামিম একটা কুইক অ্যাকশন, তবে কাভারের ওপর দিয়ে ব্যাকফুটে গিয়ে চালিয়েছেন ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারে ফুলার লেন্থ কাভার ড্রাইভ করেছেন, টাইমিংটা ভালো হয়েছে। প্রথম বলটি চমৎকার পিক আপ শট, ধীরলয় পার্টনারশিপই, কোনো তাড়াহুড়া করেন, এবারে সুইপ করেছেন, বাউন্ডারি পেয়ে যাবেন নিঃসন্দেহে, করতে পারেননি। সিঙ্গেল নেবেন কিনা, না, শেষ পর্যন্ত ও মাই গড, রান আউটের একটা আবেদন হয়েছে সেই জায়গাটাতে। ইমরান
দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন দুই ব্যাটসম্যান। ইমরান অনেকখানি বেরিয়ে গেছিলেন, আবার ফিরে যাচ্ছেন, মনে হচ্ছে দেখে আউট হয়ে গেছেন। মাত্রই বলছিলাম টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসটা তিনি খেলে ফেলেছেন, 75 রান। সেটি দিন শেষে মঙ্গলজনক। এবার স্টেপ আউট করে লফটেড খেলে দিয়েছেন, বল অনেক উপরে, ক্যাচ, আউট হয়ে গেলেন। বিগ ফিশ গন। চতুর্থ উইকেটের পতন ঘটলো 153 রানের মাথায়। অমিত হাসান আউট হয়ে ফিরে আসছেন, আঘাত হানলেন। ইনফ্যাক্ট মার্শাল আইয়ুবকে করবেন লফটেড শট, মার্শাল আইয়ুব দুর্দান্ত শট, টাইমিংটা যথাযথ হয়েছিল। লফটেড শট, রান পাবেন, 4 হবে কিনা? ইয়েস, স্ট্রেট লং অন দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি। অনেকক্ষণ পরে 4টি রান আমরা দেখলাম। 194 4 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। গুড শট, তাইবুর রহমান জাস্ট আম্পায়ারের মাথার ওপর দিয়ে উঠিয়ে দিয়েছেন। লং অন লং অফ কোনোটাই ছিল না, দুটো ইনার সার্কেলের ভেতরে থাকার কারণে স্ট্রেইট হিট অঞ্চলটা দিয়ে সীমানা ছাড়া করতে পেরেছেন বলটাকে 4টি রানের জন্য। গুড ব্যাটিং ফ্রম তাইবুর পারভেজ। ব্যাট বল দুটো হাতেই কিন্তু সমান কন্ট্রিবিউট করছেন এই অলরাউন্ডার। আসাদুজ্জামান পায়েল এবারে লেগ স্টাম্পের ওপর ফ্লিক শট, ফিল্ডার আছেন অবশ্য সেখানে। দুটো রান কুইকলি কমপ্লিট করেছেন মার্শাল আইয়ুব এবং তাইবুর পারভেজ। মার্শাল আইয়ুব 36 ইয়ার্স ওল্ড, দেখলে বোঝার উপায় নেই। তিনি যেভাবে স্ট্রাইক রোটেট করছেন, যেভাবে রান তুলছেন, অবভিয়াসলি তাকে প্রশংসা করতেই হবে। ডেডিকেশন থাকলে অনেক কিছুই সম্ভব ক্রিকেটে। ইমরান খান 41 বছর বয়সে তিনি বিশ্বকাপ জিতেছেন। এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক স্টিল নাও এখনো খেলছেন। শট, তাইবুর পারভেজ অসাধারণ শট, দুর্দান্ত। 1 বাউন্স 4 কাউ কর্নার দিয়ে যাচ্ছেন খালিদ হাসান, ব্যাকফুটে গিয়ে উইনিং স্ট্রোক। ইয়েস, বন্ধুত্ব ঠিকই থাকবে। ব্যাটিং সামারি: সাদমান ইসলাম বোল্ড, মেহেদি 0। গুলশান ক্রিকেট ক্লাব 49 ওভারে 222 রান করেছে। লিটন দাস সর্বোচ্চ 60-62 বল থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.